দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। 20 ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। শুরু থেকেই আদানি প্রসঙ্গে উত্তাল হতে পারে সংসদ। মণিপুরের অশান্তি, দিল্লির দূষণ, ঘন ঘন ট্রেন দুর্ঘটনার মতো বিষয় নিয়েও আলোচনা হতে পারে। ওয়াকফ সংশোধনী বিল সহ 16টি বিল এই সংসদে পেশ করার কথা রয়েছে। পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আদানি থেকে ওয়াকফ সংশোধনী বিল সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে তৈরি কংগ্রেস সহ বিরোধী দলগুলি। অধিবেশন শুরুর আগেই আমরা দেখেছি রাহুল গান্ধী তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানাও করেছেন। আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন চলাকালীন 5টি নতুন বিল পেশ করা হবে, যেখানে ওয়াকফ সংশোধন সহ আরও 11টি বিল আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ মোট 16টি বিল থাকবে, যেগুলি সরকার এই অধিবেশনে পাশ করার প্রস্তুতি নিচ্ছে। ওয়াকফ সংশোধনী বিল সহ 16টি বিল সংসদে পেশ করার কথা। সংসদে শীতকালীন অধিবেশন শুরু, আরো 5টি নতুন বিল পেশ করা হবে, যেখানে ওয়াকফ সংশোধন সহ আরো 11টি বিল আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ মোট 16টি বিল থাকবে, যেগুলি সরকার এই অধিবেশনে পাশ করার প্রস্তুতি নিচ্ছে। এবং শীতকালীন অধিবেশন যে উত্তপ্ত হতে পারে তা কিন্তু বিরোধী দলগুলির মনোভাব থেকেই স্পষ্ট এখনো পর্যন্ত। সংসদের শীতকালীন অধিবেশন শুরু চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। শুরু থেকেই আদানি প্রসঙ্গে উত্তাল হতে পারে সংসদ। মণিপুরের অশান্তি থেকে দিল্লির দূষণ, ঘন ঘন ট্রেন দুর্ঘটনার মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ওয়াকফ সংশোধনী বিল সহ 16টি বিল পেশ করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে।